আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। নেতানিয়াহুর অস্তিত্বের হুমকি, অপসারণ চেয়ে ৪৩ সাবেক ইসরায়েলি কর্মকর্তার চিঠি। এরপর থাকছে যুদ্ধবন্ধে এবার সিআইএ প্রধানকে পাঠাচ্ছেন জো বাইডেন। এদিকে সীমান্ত উত্তেজনা শেষ, কর্মস্থলে ফিরেছেন ইরান ও পাকিস্তানের রাষ্ট্রদূতেরা। জানিয়ে দেব আন্তর্জাতিক আদালতের রায় স্বাগত জানালো হামাস, প্রত্যাখ্যান করল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি গণহত্যা, আইজিসির রায়ের পর বৈঠকে নিরাপত্তা পরিষদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। অস্তিত্ব হুমকিতে পড়েছেন নেতানিয়াহু, অপসারণ চেয়ে তার নিজ দলেরই সাবেক ৪৩ ইসরায়েলি কর্মকর্তা চিঠি পাঠিয়েছে জাতীয় সংসদ ভবনে। ইসরায়েলের ৪০ জনেরও বেশি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা, খ্যাতিমান বিজ্ঞানী এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অপসারণের দাবি জানিয়েছেন। নেতানিয়াহুকে তারা ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে উল্লেখ করে ইসরায়েলের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ইসরায়েলের বৈদেশিক ও আভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদের ৪ সাবেক পরিচালক, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর ২ সাবেক প্রধান ও ৩ জন নোবেল পুরস্কার বিজয়ীও রয়েছেন। নেতানিয়াহুর ইসরায়েলের বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সংশোধনী আনার বিতর্কিত প্রচেষ্টা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে এবং এর ফলেই ৭ অক্টোবরের হামলা হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়। ওই চিঠিতে বলা হয়েছে, আমরা বিশ্বাস করি নেতানিয়াহু এমন এক পরিস্থিতি তৈরি করেছেন যার ফলে প্রায় ১,২০০ এর বেশি ইসরায়েলি এবং অন্যদের নৃশংস গণহত্যা, ৪,৫০০-এরও বেশি আহত এবং ২৩০ জনের বেশি ব্যক্তিকে অপহরণ করা হয়েছে, যাদের মধ্যে ১৩০ জনেরও বেশি এখন হামাসের হাতে বন্দী রয়েছেন। এসব হতাহতের রক্ত নেতানিয়াহুর হাতে লেগে রয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং শুক্রবার দেশটির আইনসভা নেসেটের স্পিকার আমের ওয়াহানকে চিঠি পাঠানো হয়েছে। স্বাক্ষরকারী ৪৩ জনের মধ্যে রয়েছেন সাবেক আইডিএফ প্রধান মোশে ইলান ও দান হালুতজ, গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক পরিচালক তামের পার্দো এবং দানি ইতাম এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা শিনবেতের সাবেক পরিচালক নাদাফ আরগামান এবং ইয়াকব পেরি। যুদ্ধবন্ধে এবার সিআইএ প্রধানকে পাঠাচ্ছেন বাইডেন। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কবজায় থাকা অবশিষ্ট জিম্মিদের উদ্ধারে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করার জন্য এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা উইলিয়াম বার্নাসকে পাঠাচ্ছেন জো বাইডেন। বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, আগামী কিছুদিনের মধ্যে ইউরোপে এই ইস্যুতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান আব্বাস কামেল এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আল থানি। তবে কবে এবং ইউরোপের কোথায় সেই বৈঠক হবে তা জানাননি মার্কিন কর্মকর্তারা। শুক্রবার হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কির্বিকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক। জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তি নবায়ন এবং গাজায় শান্তি স্থাপন সংক্রান্ত আলোচনা হবে সম্ভাব্য সেখানে। এ প্রসঙ্গে বিস্তারিত আর কিছু বলতে চাননি তিনি। হোয়াইট হাউসের অন্যান্য কর্মকর্তারাও এই ইস্যুতে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনা বা বৈঠক সফল হলে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি পালন করবে ইসরায়েলি বাহিনী ও হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে ইসরায়েল বিভিন্ন কারাগার থেকে কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। সীমান্ত উত্তেজনা শেষ, কর্মস্থলে ফিরেছেন ইরান ও পাকিস্তানের রাষ্ট্রদূতেরা। ইরান ও পাকিস্তান পরস্পরের ভূমিতে হামলা চালানোর পর সৃষ্টি উত্তেজনাকর পরিস্থিতির পেছনে ফেলে দুই দেশের রাষ্ট্রদূতেরা যার যার কর্মস্থলে ফিরে কাজ করতে শুরু করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক রাসুল মুসাভি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিনি
মুকাদ্দাম এবং ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মোহাম্মদ মুদাসসিস দীপু নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন। ইরান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির খবরাখবর প্রচারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য দুদেশের গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মুসাফি। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূর্ণমাত্রায় চালু হওয়ার উভয় দেশের সরকার ও জনগণ সন্তোষ প্রকাশ করেছে। সম্প্রতি ইরান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আশ্রয় গ্রহণকারী ইরানি জঙ্গি গোষ্ঠী জয়সুদ আদালতের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এই ঘটনার জের ধরে পরদিন ইসলামাবাদ তেহরানে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং ইসলামাবাদের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত, যিনি তখন ছুটিতে ছিলেন, তাকে পাকিস্তানে ফিরে যেতে নিষেধ করে। এর মধ্যে কার্যরত ইরানের সঙ্গে পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। এরপর দেশটি ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসলামাবাদ দাবি করে তারা ইরানের অভ্যন্তরে পাকিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। আংশিকভাবে এসব ঘটনার ফলে ইরান ও পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যা থেকে বিশ্ব জনমতকে দূরে রাখার জন্য পশ্চিমা গণমাধ্যম ইরান পাকিস্তান সীমান্ত উত্তেজনার খবর ফলাও করে প্রচার করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত বিজ্ঞোচিত সিদ্ধান্ত নিয়ে ওই উত্তেজনার পরিসীমান্তি ঘটালো তেহরান ও ইসলামাবাদ। সূত্র পার্স টুডে। গাজায় ইসরায়েলি গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে মন্তব্য হামাসের। আন্তর্জাতিক আদালতের রায় স্বাগত জানালো হামাস, প্রত্যাখ্যান করল ইসরায়েল। আন্তর্জাতিক বিচার আদালত অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছিল তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। অন্যদিকে শুক্রবার হেগের আদালতের ওই রায় প্রত্যাখ্যান করে গাজায় গণহত্যা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ICCর আদেশে গণহত্যা ঠেকানোর ব্যবস্থা নিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হলেও সরাসরি গাজায় অভিযান বন্ধের নির্দেশ দেওয়া হয়নি। আদালতের আদেশের পর কি ব্যবস্থা নেওয়া হলো তা 1 মাসের মধ্যে ICCতে জানাতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। রায়কে স্বাগত জানিয়ে হামাস বলেছে, দখলদার ইসরায়েলকে একঘরে করতে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর অপরাধগুলো তুলে ধরতে ICCর রায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ICCর রায়ের ফলে গাজায় ইসরায়েলি গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পেল। এখন আদালতের এই রায় কার্যকর করতে এগিয়ে আসার জন্য হামাসের পক্ষ থেকে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে। ICCর রায়ের ব্যাপারে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে আদালতে এই সংক্রান্ত মামলা দায়েরকারী দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তগুলি ন্যায় বিচারের জন্য একটি বিজয়। ইসরায়েলের উচিত গণহত্যার প্ররোচনা বন্ধ করতে ব্যবস্থা নেওয়া এবং গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দেয়া। এছাড়া ICCর রায়ের সময় হেগের আদালতে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নাদোদি প্যান্ডোর। তিনি আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, ইসরায়েল আদালতের এই রায় শুধুমাত্র একটি উপায়ে বাস্তবায়ন করতে পারে, আর তা হচ্ছে যুদ্ধ বন্ধ করা। ওদিকে বিশ্ব সাম্রাজ্যবাদী আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল যথারীতি আন্তর্জাতিক আদালতের রায় প্রত্যাখ্যান করেছে। ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা একটি আপত্তিকর বিষয়। তিনি বরাবরের মতো দাবি করেন, ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে, সে অধিকার রক্ষা